আমার প্রিয় বন্ধুরা, সকল দেবদেবীর পক্ষ থেকে খুব বড় এবং অলৌকিক সংকেত পাওয়া গেছে। হ্যাঁ, সময় খুবই কম। দেবদেবীর এই অদ্ভুত সংকেত আপনার জীবনে সৌভাগ্যের দ্বার খুলে দিতে চলেছে এবং সময় সত্যিই খুব কম। আজ বিকেল 4টায় আপনার জীবন পুরোপুরি বদলে যাবে, এটিই ব্রহ্মাণ্ডের সংকেত। পুরো সত্যটা জানতে চাইলে আমাদের সাথে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন। তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় মাতাদি লিখে দিন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার জন্য সাধারণ কোনো ভিডিও নয়, কারণ আজকের এই বার্তাটি অত্যন্ত বিশেষ। বলা হয়ে থাকে, যখন কোনো মানুষের জীবনে টানা কষ্ট বাড়তে থাকে, যখন সব রাস্তা বন্ধ মনে হয়, তখন ঈশ্বর কোনো না কোনো রূপে তাকে সংকেত দেওয়া শুরু করেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই বার্তাটি তাদের জন্য যাদের মনে বারবার এই প্রশ্নটি জাগছে, হে ভগবান, আমার জীবন কবে বদলাবে? জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন গ্রহের অবস্থান পরিবর্তন হয়, তখন শুধু সময় বদলায় না, বরং মানুষের চিন্তাভাবনা, ভাগ্য এবং জীবনের দিশাও বদলাতে শুরু করে। বিশেষ করে গুরুদেবের কৃপা, সূর্যের তেজ, চন্দ্রের শান্তি এবং শুক্রের সৌভাগ্য যখন জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে, তখন আটকে থাকা কাজগুলো ধীরে ধীরে এগোতে শুরু করে। আর এখন আপনার জীবনেও ঠিক তেমনই ঘটতে চলেছে, কারণ এই মুহূর্তে আপনার ওপর 33 কোটি দেবদেবী অত্যন্ত প্রসন্ন হয়েছেন। মা লক্ষ্মী দেবীর সাথে ভগবান গণেশ, মা সরস্বতী এবং সমস্ত বড় দেবদেবী সন্তুষ্ট হয়েছেন। আমি কিন্তু মিথ্যা বলছি না বন্ধুরা। যদি আপনার ঘরে গত কিছুদিন ধরে পুজো পাঠ করার ইচ্ছে বেড়ে থাকে, সকালে ঘুম থেকে উঠেই ভগবানের নাম মনে পড়ে, কিংবা মন বারবার মন্দিরে যেতে চায়, তবে এটাকে কেবল কাকতালীয় মনে করবেন না। এটি আপনার ভেতরের ইতিবাচক শক্তি জেগে ওঠার সংকেত হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাই আমার প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমাদের শাস্ত্রে 33 কোটি দেব দেবীর ধারণার মাধ্যমে বোঝানো হয়েছে যে ঈশ্বরের শক্তি এবং ঐশ্বরিক শক্তি অনন্ত রূপে সংসারের কল্যাণ করে। মানুষ যখন সত্য মনে প্রার্থনা করে, তখন সবার আগে তার ভেতরের পরিবর্তন আসে, আর প্রায়শই এই পরিবর্তনই তার জীবনের বড় পরিবর্তনের সূচনা করে। এবার গ্রহদের কথা বলা যাক। হ্যাঁ বন্ধুরা, গুরু গ্রহ, যাকে বৃহস্পতিও বলা হয়, জ্ঞান, সম্মান, ধর্ম এবং বৃদ্ধির কারক। গুরু গ্রহের শুভ শক্তি যখন জীবনে মজবুত হয়, তখন মানুষ সঠিক পরামর্শ এবং নতুন নতুন ভালো সুযোগ পেতে শুরু করে। একের পর এক নানা সুযোগ সামনে আসতে থাকে। শুক্র গ্রহ সুখ, সৌন্দর্য, প্রেম এবং জাগতিক সুবিধার কারক। শুক্রের শুভ শক্তি মানুষের জীবনে আকর্ষণ ও আরামের সুযোগ বাড়িয়ে দিতে পারে। আর এই সময় যে সংকেত মিলছে, তা আপনার জীবনের এক দারুণ সময় তৈরি হওয়ারই ইঙ্গিত। এর পাশাপাশি মনে রাখবেন, চন্দ্রকে মনের স্বামী বলা হয়। মন যখন শান্ত থাকে, তখন মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাই অনেক সময় ভাগ্য বদলানোর আগে আমাদের চিন্তা ভাবনা বদলায়। আপনার চিন্তা বদলে গেলে আপনার জীবনও বদলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে এবং কাজের পদ্ধতিতেও বদল ঘটাতে হবে। সূর্যদেব হলেন আত্মবিশ্বাস, শক্তি এবং নেতৃত্বের প্রতীক। মানুষ যখন সব ভয় ভুলে নিজের কর্মের ওপর বিশ্বাস রাখা শুরু করে, তখন যেন সূর্যের আলোর মতো তার জীবনে নতুন আলো ছড়িয়ে পড়ে এবং সূর্যের চেয়ে উজ্জ্বল হয়ে আপনার ভাগ্য চমকাতে থাকে। এমন সময় তৈরি হলে একটি ছোট গল্প আপনাকে একদম মন দিয়ে শুনতে হবে। বন্ধুরা, এক ব্যক্তি বহু বছর ধরে খুব সমস্যায় ছিল। কাজে লোকসান, সংসারে মানসিক চাপ, টাকার অভাব, মনের ভেতর ভয়। সে রোজ ভগবানকে বলতো, আমাকে সাহায্য করো। কিন্তু তার মনে হতো তার প্রার্থনা শোনাই হচ্ছে না। একদিন সে এক সাধুর কাছে গিয়ে বলল, আমি রোজ পুজো করি, তাও আমার জীবনে কেন কোনো পরিবর্তন আসছে না? তখন সাধুজি হেসে বললেন, তুমি ভগবানের কাছে পথ চাও, কিন্তু প্রতিটি নতুন পথকে ভয়ের কারণে ফিরিয়ে দাও। সেদিন সেই ব্যক্তি বুঝতে পারল যে ঈশ্বর সংকেত দিতে পারেন, কিন্তু পদক্ষেপ আমাদের নিজেদেরই ফেলতে হয়। ঈশ্বর দরজা দেখিয়ে দিতে পারেন, কিন্তু সেই দরজার ভেতরে আমাদের নিজেদেরই প্রবেশ করতে হয়। ঈশ্বর সিঁড়ি দিতে পারেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য সিঁড়ি দিয়ে নিজেদেরই ওপরে উঠতে হয়। বন্ধুরা, এটাই আজকের সবচেয়ে বড় বার্তা আপনার জন্য। দেবদেবীর কৃপা মানে কেবল অলৌকিক কিছু ঘটার অপেক্ষা করা নয়, বরং সঠিক সময়ে সঠিক কাজ করার ক্ষমতা লাভ করা। আপনার জীবনে যদি এখন সংঘাত চলে, তবে হতাশ হবেন না। হতে পারে এই সংঘাত আপনাকে আগের চেয়ে আরও শক্তিশালী করে তোলার একটি প্রক্রিয়া। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর ততটাই কাছে আসে। আপনার ইষ্টদেবকে স্মরণ করুন, সম্ভব হলে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সারাদিনের জন্য অন্তত একটি ভালো কাজ করার সংকল্প নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজের মনে এই বিশ্বাস রাখুন যে
আমার জীবনে যে ভালো পরিবর্তনই আসুক না কেন, আমি তার জন্য পুরোপুরি প্রস্তুত থাকব। বন্ধুরা, গ্রহ অনেক সময় দিশা দেখাতে পারে, কিন্তু আপনার কর্মই আপনার যাত্রা নির্ধারণ করে। দেবদেবীর আশীর্বাদ আপনাকে সাহস দিতে পারে, কিন্তু সাফল্যের জন্য আপনাকে নিজেকেই এগিয়ে যেতে হবে। এটাই সত্য। আর সত্য থেকে আপনি যত পালাবেন ততটাই সমস্যায় জড়িয়ে পড়বেন। আমি বিশ্বাস করি এই সময় দেবদেবীর কৃপা শুরু হয়ে গেছে, তাই এখন আপনার জীবনে আনন্দ আসবেই। কারণ দেবদেবী সব সময় তাঁর ভক্তদের সুখে দেখতে চান। তাঁরা ভক্তদের জন্য ভালোই করেন, খারাপ একদমই করেন না। খুব বড় শিক্ষা আপনি পেতে চলেছেন। আজকের এই বার্তাটি নিজের হৃদয়ে ধারণ করে নিন। আপনি একা নন, আপনার প্রার্থনা বৃথা যায় না। আর আপনি যে পরিবর্তনের অপেক্ষা করছেন, হতে পারে তার সূচনা আজ আপনার ছোট একটি পদক্ষেপ দিয়েই হয়ে যাবে। আপনিও যদি জীবনে ইতিবাচক পরিবর্তন চান, সুখ শান্তি ও সফলতা কামনা করেন, তবে সত্য মনে নিজের ইষ্টদেবকে প্রণাম করুন এবং কমেন্ট বক্সে লিখুন, আমার জীবনে শুভ পরিবর্তন আসবে, আমার ভাগ্য বদলাবে। কারণ এই মুহূর্তে আমার ওপর ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদ রয়েছে। আর যখন এত দেবদেবীর আশীর্বাদ রয়েছে, তখন আমার কাজ তো হবেই, আমার জীবন বদলাবেই। এই বিশ্বাস আমার আছে। বন্ধুরা, বিশ্বাস এমন একটি জিনিস যা মরা গাছেও প্রাণ ফিরিয়ে আনতে পারে। আপনাকে নিজের ওপর, ভগবানের ওপর এবং আপনার মা বাবার ওপর খুব ভরসা রাখতে হবে। কারণ মনে রাখবেন, যে নিজের ওপর ভরসা করে সেই জীবনে সফলতা লাভ করে এবং সেই ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদ পায়। কারণ আপনার ভেতরেই ঈশ্বর বিরাজ করছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ভালো কাজ করেন, কঠোর পরিশ্রম করেন, তবে কোনো শত্রু চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ভাগ্যের খেলা শুরু হয়েছে এবং ভগবানের নতুন লীলা আপনার জীবনে শুরু হয়েছে। যত পরিশ্রম করবেন তার দ্বিগুণ লাভ পাবেন। আপনার ধার দেনা শেষ হবে, কষ্ট দূর হবে এবং জীবন যেন স্বর্গে পরিণত হবে। আমি মিথ্যা বলছি না, এর জন্য আমি অধ্যয়ন করেছি। বন্ধুরা, মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনার ঘরে আগমন করতে পারেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধে মা ছোট রূপ ধারণ করে আপনার ঘরে আসবেন এবং আপনার ঘরের পরিস্থিতি জানবেন। এর পাশাপাশি হনুমানজি এবং মহাদেবজি সংকেত দিয়েছেন যে আপনার বাড়িটি এক পবিত্র স্থানে পরিণত হবে, কারণ তা দেবদেবীর নিবাস স্থান হয়ে উঠবে। দেবদেবী আপনার ঘরে আসবেন, এমনই অলৌকিক সংকেত পাওয়া যাচ্ছে। আর যখন এত শুভ সংকেত আপনার রাশিফলে দেখা যাচ্ছে, তখন আপনার আনন্দ উদযাপনের প্রস্তুতি নেওয়া উচিত। কারণ ভগবান আপনার সাথে আগেও কখনো ভুল করেননি, এখনও করছেন না। আমি মানছি আপনার জীবনে এই মুহূর্তে কষ্ট আছে, ঝামেলা আছে, কারো স্বাস্থ্যের সমস্যা, কাউকে আদালতে খামোখা ফাঁসানো হয়েছে, আবার কারো ঘরে মারামারি ঝগড়া চলছে, ভাই বোনের মধ্যে জমি জায়গা নিয়ে বিবাদ হচ্ছে। এখন আপনার সব বিবাদ শেষ হবে, কারণ দেবদেবীর আশীর্বাদ লাভ হয়ে গেছে। তাই এত বড় আনন্দ আপনি পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, ভগবান মহাদেবজি এই সংকেত দিয়েছিলেন যে শ্রাবণ মাস শেষ হতেই আপনার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হবে এবং আপনার ভাগ্য বদলে যাবে। মনে রাখবেন, আপনার ওপর যদি দেবী মেহেরবান হন, তবে আপনার জীবন বদলানো থেকে কেউ থামাতে পারবে না। মহাকাশেও খুব বড় গ্রহের পরিবর্তন হয়েছে, যার সরাসরি ইতিবাচক প্রভাব আপনার জীবনে পড়বে এবং আপনার হাতে মোটা টাকার বান্ডিল আসবে। এটি আপনার ভালো কর্মের ফল, যা আপনি পেতে চলেছেন। ধনলক্ষ্মী মা লক্ষ্মী দেবীর সাথে ৩৩ কোটি দেবদেবী আপনার ওপর প্রসন্ন, তাই আপনার চিন্তার কোনো দরকার নেই। কারণ বন্ধুরা, আপনার জীবন এখন ১০০ বদলে যাবে, এর গ্যারান্টি রয়েছে। তবে হ্যাঁ, তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। দেখুন, যে কাজটি আপনি করছেন তাতে একটু মনোযোগ দিন, নতুন জিনিসে নজর দিন, নিজের চিন্তা ভাবনাকে আপডেট করুন। সব কিছু আগের চেয়ে ভালো হয়ে যাবে। যে দেনা বা লোন নিয়ে আপনি অহেতুক চিন্তিত হচ্ছেন, সেই সব ঋণ শেষ হয়ে যাবে। ভগবান ভোলেনাথ এবং ৩৩ কোটি দেবদেবীর ওপর বিশ্বাস বজায় রাখুন। বন্ধুরা, সেই দিন আর বেশি দূরে নয় যখন আপনি আনন্দে এক পায়ে নাচতে শুরু করবেন। মহাদেবজি, মা লক্ষ্মী দেবী, ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী মা আপনার সমস্ত কাজ সফল করবেন এবং আপনার জীবন স্বর্গে পরিণত হবে, আমি লিখে দিচ্ছি। কিন্তু এই সময় আপনার কিছু বিশেষ ভুল একদমই করা উচিত নয়। তা না হলে আপনার জীবনে যে ধন সম্পদ ও আনন্দ আসতে চলেছে তা দূরে সরে যাবে। তাই সবচেয়ে আগে ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করে দিলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না, কারণ এখান থেকে সামনে আমরা আপনার অত্যন্ত বিশেষ ও গুরুত্বপূর্ণ রাশিফল সম্পর্কে বলবো, যা জানা অত্যন্ত জরুরি। হ্যাঁ বন্ধুরা, তবে তার আগে যে ভক্তরা নিজেদের ওপর সমস্ত দেব দেবীর আশীর্বাদ চান, তারা ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে সত্য মনে লিখুন। হর হর মহাদেব, ও নমঃ শিবায়, থ্যাংক ইউ গুরুদেব, সব দেব দেবীর জয়।
এতটুকু লিখলেই আপনার উপর সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ হবে। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে আজ আপনার রাশিফল কেমন থাকতে চলেছে। আমার প্রিয় বন্ধুরা, নিজের লক্ষ্যের দিকে পুরো নজর রাখুন। দৌড়ঝাঁপ বেশি থাকবে, তবে যে সফলতা পাবেন তাতে ক্লান্তি অনেকটাই কম মনে হবে। অভিজ্ঞ মানুষদের সাথে সময় কাটালে নতুন ও দরকারি অনেক কিছু শেখা যেতে পারে। পরিশ্রমের ভালো ফল পাওয়ায় আত্মবিশ্বাস বাড়বে। তার পাশাপাশি অহেতুক তর্ক এড়িয়ে চলুন। কোনো ঘনিষ্ঠ বন্ধু বা ভাইয়ের সাথে সম্পর্কের টানাপোড়েন হতে পারে। কাজের চাপের কারণে খিটখিটে মেজাজ বাড়তে পারে। কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগে একটু সময় নিন এবং শান্তভাবে কথা বলুন। ছোট বিষয়কে সম্পর্কের বড় সমস্যা হতে দেবেন না। ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাজ নির্ধারিত সময়ে শেষ হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজে আপাতত আগ্রহ দেখাবেন না। উপার্জনের পথ বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন উপার্জনের রাস্তা সামনে আসতে পারে বা বর্তমান কাজ থেকেই আয় বাড়তে পারে। অফিসে কারো সাথে বিবাদে জড়াবেন না। এছাড়া ঘরের পরিবেশ সুন্দর থাকবে। তরুণরা নিজেদের প্রেম ঘটিত বিষয় নিয়ে গম্ভীর থাকবেন। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা হতে পারে। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখুন। অসাবধানতায় লিভারের সমস্যা হওয়ার সংকেত রয়েছে, তাই মদ ও অতিরিক্ত ভারী খাবার এড়িয়ে চলাই ভালো। কোনো সমস্যা ক্রমাগত থাকলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। আজ কোনো সিদ্ধান্ত নিয়ে মন দ্বিধাবিভক্ত থাকতে পারে। সন্তানদের সম্পর্কিত কোনো বিষয় থমকে দাঁড়িয়ে ভাবতে বাধ্য করবে। টাকার বিষয়ে দুটি বিকল্প সামনে আসতে পারে এবং দুটিরই নিজস্ব লাভ ক্ষতি থাকবে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত না নিয়ে আরও কিছুটা তথ্য জোগাড় করে সিদ্ধান্ত নেওয়া ভালো হবে। ঘরের পরিবেশ ওপর থেকে শান্ত থাকবে, তবে মনে নানা বিষয় নিয়ে চিন্তাভাবনা চলতে থাকবে। ম্যানেজমেন্ট ক্ষেত্রে কোনো প্রজেক্ট নিয়ে দুটি ভিন্ন মতের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। টেকনিক্যাল ক্ষেত্রে দুটি পরিকল্পনার মধ্যে একটিকে অগ্রাধিকার দিতে হতে পারে। ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে দুটি প্রস্তাব সামনে আসতে পারে, তাই তাদের শর্তগুলো ভালো করে বুঝে নেবেন। ফ্রিল্যান্সারদের সামনের দিশা ঠিক করতে কিছুটা বিভ্রান্তি আসতে পারে। চাপে পড়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। সম্পর্কে হৃদয় ও মন আলাদা দিশা দেখাতে পারে। বিবাহিত মানুষদের কোনো বিষয়ে সঙ্গীর সাথে পরিষ্কার কথা বলতে হবে। সিঙ্গল মানুষদের দুটি আলাদা মানুষের প্রতি আকর্ষণের কারণে দ্বিধা হতে পারে। কিছু মানুষের সামনে পুরনো সম্পর্ক ও নতুন আকর্ষণের মধ্যে বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনো বড় প্রতিশ্রুতি দেবেন না। মাথাব্যথা বা চোখে হালকা চাপ অনুভূত হতে পারে। অতিরিক্ত ভাবনার কারণে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। মাইগ্রেনের সমস্যা থাকলে সাধারণ ট্রিগারগুলো থেকে দূরে থাকুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আজ সকালের সময় বা বিকেলের সময়টি আপনার জন্য খুব ভালো থাকবে। পারফরম্যান্স সেরা থাকবে এবং পরিবারের সহযোগিতা পাবেন। দুপুরে কিছুটা সমস্যা আসতে পারে, তবে সেই সময়ে জরুরি কাজ করবেন না, আয় কম হতে পারে। বিকেলে পরিস্থিতি আপনার পক্ষে আসবে, আয় বৃদ্ধি পাবে, রোগে উপশম মিলবে, আত্মীয়দের সাথে দেখা করার সুযোগ আসবে এবং ছোট ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। বিকেলে শিবালয়ে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত এবং ভগবান ভোলেনাথের পুজো অর্চনা করা উচিত। কারণ যে ব্যক্তি মহাদেবজি বা হনুমানজিকে সন্তুষ্ট করেন তিনি সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করেন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন। দিনটি মিলিয়ে মিশিয়ে থাকবে। নিজের লক্ষ্যের জন্য করা চেষ্টায় অনেকটাই সাফল্য মিলতে পারে। কিছু মানুষ আপনার জন্য কঠিন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে পারে, তবে নিজের যোগ্যতা ও বুদ্ধিমত্তা দিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করতে দেবেন না। নিজের কাজে নজর রাখাই আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি। প্রতিবেশীদের সাথে ঝগড়া বা মনোমালিন্যের পরিস্থিতি হতে পারে। ছোটোখাটো বিষয়কে অবহেলা করে নিজের কাজে নজর দেওয়া শ্রেয়। বাচ্চাদের পড়াশোনা সংক্রান্ত সমস্যা হওয়ার কারণে মানসিক চাপ থাকতে পারে। তাদের সমস্যা বুঝুন এবং প্রয়োজন হলে সাহায্য করুন। ব্যবসায় কিছু ওঠানামা থাকতে পারে, তবে আপাতত কোনো নতুন কাজ শুরু করার ঝুঁকি নেবেন না। কোনো কর্মচারীর শরীর খারাপ হওয়ার কারণে কাজের ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। অচেনা মানুষদের সাথে লেনদেন করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। পরিমাণ বা শর্ত না মেপে এগোবেন না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও ভালো বোঝাপড়া থাকবে। সঙ্গীর সহযোগিতা পাবেন। বিপরীত লিঙ্গের কোনো বন্ধুর সাথে সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। অনুভূতি বোঝার জন্য কিছুটা সময় নিন। গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। পর্যাপ্ত জল ও সুষম খাবার খান। পরিবারের কোনো প্রবীণ সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তাও দেখা যাচ্ছে। আজ অনেক জিনিস হঠাৎ এবং দ্রুত বদলে যেতে পারে। পরিবারে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে চাঞ্চল্য বাড়তে পারে। ঘরের গুরুজনদের মতামত কোনো বিবাদ দ্রুত মেটাতে সাহায্য করবে। পরিবারের কোনো সদস্যের কারণে হঠাৎ ভ্রমণসূচিতে বদল আসতে পারে। কাজে প্রত্যাশিত সফলতা বাড়তে পারে এবং হঠাৎ কোনো সুযোগ সামনে আসতে পারে। টেকনিক্যাল ক্ষেত্রের মানুষ হঠাৎ আসা কোনো সমস্যার দ্রুত সমাধান করতে পারবেন।
ম্যানেজমেন্টের সাথে যুক্ত মানুষ নেতৃত্ব দেখানোর সুযোগ পাবেন। ব্যবসায় হঠাৎ কোনো প্রস্তাব আসতে পারে, যার উপর দ্রুত পদক্ষেপ নিতে হবে। শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত মানুষদের সামনে বেশি প্রস্তুতি ছাড়াই কোনো কঠিন প্রেজেন্টেশন আসতে পারে। দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য খুব দরকারি হবে। অতিরিক্ত দৌড়ঝাঁপের কারণে ক্লান্তি হতে পারে, মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যা হতে পারে। স্ক্রিনের বেশি ব্যবহারের ফলে চোখে জ্বালা বা চাপ বাড়তে পারে। মাঝে মধ্যে চোখকে বিশ্রাম দেওয়া আপনার জন্য খুব জরুরি। হ্যাঁ বন্ধুরা, আজ আপনি সবার নজরে আছেন। খুব শিগগিরই আপনি নিজের শত্রুদের চিনেও ফেলবেন। তাদের সাথে মোকাবিলা করার সময় সতর্ক থাকুন, কারণ তারা আপনাকে উস্কানি দিয়ে ভুল প্রমাণ করতে চায়। যদি খুব বেশি বিরোধিতা হয় তবে পিছিয়ে যান, তবে এমন কাউকে পাবেন যার উপর আপনি ভরসা করতে পারেন। স্বাস্থ্যের কথা বললে ওজন যাতে না বাড়ে তার জন্য বিশেষ পরিশ্রম করতে হবে। আপনি লক্ষ্য করবেন যে ডায়েট নিয়ন্ত্রণে রাখা সত্ত্বেও শরীরে ভারী ভাব অনুভব করছেন। আপনার ওপর এক ধরনের অলসতা ভর করবে, ফলে ক্লান্ত ও অদ্ভুত মনে হবে। আসলে এটি শরীরের চেয়ে মনের সমস্যা বেশি। ধ্যান ও মনকে একাগ্র করার মাধ্যমে আপনি হালকা বোধ করবেন। প্রেম ও সম্পর্কের কথা বললে ভালোবাসার ক্ষেত্রে কিছু জটিলতা আসতে পারে। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ আবেগ আপনাকে ভালো কিছু দেবে না। আপনার সঙ্গীর ভালোবাসা ও স্নেহকে চিনতে হবে, যা চাপের কারণে কোথাও যেন চাপা পড়ে গেছে। নিজের আত্মসম্মান এবং সঙ্গীর প্রতি দায়বদ্ধতার মধ্যে একটি ভালো ভারসাম্য বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। আজ আপনার আত্মবিশ্বাস খুব মজবুত, যা আপনাকে নিজের লক্ষ্যে নজর রাখতে সাহায্য করবে। তীব্রতা ও আবেগ আপনার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবে, আপনাকে বড় সাফল্যের দিকে ঠেলে দেবে। সতর্ক থাকুন এবং তাড়াহুড়ো এড়িয়ে চলুন, কারণ ছোটোখাটো ভুল হতে পারে। নিরবচ্ছিন্ন নিষ্ঠা ও যত্নের সাথে আপনি বাস্তব উন্নতি ও কাজে সফলতা পাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত দেখাচ্ছেন। বন্ধুরা, এই সময় নিজের বাবা মাকে সম্মান করুন। বাবা মাকে কোনো উপহার দিতে পারেন, যা পেয়ে আপনার বাবা মা যদি সন্তুষ্ট হন, তবে মনে রাখবেন আপনার ওপর সমস্ত দেবীর আশীর্বাদ লাভ হবে। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।